বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, তাই প্রার্থীদের প্রচারও চলছে জোর কদমে। মানিকতলায় সিপিআই প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে এই মুহূর্তে রয়েছেন মোহাম্মদ সেলিম। সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সেলিম তিনিও রয়েছেন। কি কি ইস্যুকে সামনে রেখে এই মুহূর্তে সিপিআই এর প্রচার চলছে সেখানে? দেখো, ইতিমধ্যেই কিন্তু প্রচার শুরু হয়েছে। আমি প্রবীরকে বলবো এই ছবি দেখাতে। একেবারে সিপিআই প্রার্থী মৌসুমী ঘোষ তিনি প্রচার করছেন, তার সঙ্গে রয়েছেন মোহাম্মদ সেলিম, তিনিও কিন্তু এই প্রচারে অংশ নিয়েছেন এবং 6:30 থেকে প্রায় 1 ঘন্টা হতে চলল। তারা কিন্তু এই অঞ্চলের বিভিন্ন অলিতে গলিতে ঘুরছেন। সাধারণ মানুষজন বাড়ির উঠোন থেকে যারা দেখছেন তাদের সঙ্গে তারা জনসংযোগ করার চেষ্টা করছেন। সেলিমদা, আপনি এই অঞ্চলে ঘুরছেন, একসময় আপনি সাংসদ ছিলেন। মানুষের মনের ভাষা বোঝা সম্ভব না, কিন্তু চোখের ভাষা কি বলছে? বডি ল্যাঙ্গুয়েজ দেখো, চোখের ভাষা দেখো, যেভাবে হাত নাড়ছে, এগিয়ে আসছে, কথা বলছে, পুরনো দিনের কথা বলছে, এটা একটা বড় প্রাপ্তি। নির্বাচনী প্রচারের আগে হয়েছে। আমি বারবার বলছি যে এত লোককে নিয়ে আমি কখনো প্রচার করিনি যখন আমি সাংসদ ছিলাম, তখন বিশেষত উত্তর কলকাতার এই অংশে। এখন এটা মানিকতলা কেন্দ্র, একসময় এটা বটতলা কেন্দ্র ছিল, পরে বটতলা মানিকতলা দুটো মিলে একসঙ্গে হয়ে গেল। এখানে বনেদ্বীপ পুরনো বাড়িরা ছিল, আবার নতুন নতুন বাড়ি এসছে, কিন্তু এইসব জায়গায় একটা মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্ক ছিল এবং আছে, সেটা আজকে দাঁড়িয়ে আবার রিভাইভ হচ্ছে। আমরা দেখাবো যে যিনি এখানকার প্রার্থী একেবারে দোকানে দোকানের সামনে পর্যন্ত পৌঁছে যাচ্ছেন, চেষ্টা করছেন যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে অন্তত কিছুটা জনসংযোগ করার। দিদি, আপনি প্রচারে বেরিয়েছেন, একেবারে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, কি মনে হচ্ছে সব দেখে? দেখুন, মানুষের মনে হচ্ছে যে মানুষ চায় পরিবর্তন। একদম জোর কদমে প্রচার চলছে। মানিকতলার ছবি দেখলেন। এবার জগদ্দল বিধানসভার বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর নিজের বিধানসভা এলাকায় গেলেন তিনি। উত্তর 24 পরগনার জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে এবার বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার। কতটা আত্মবিশ্বাসী? আমি 35 বছরের থেকে বেশি মানুষের সেবার মধ্যে ছিলাম, তখন একটা প্ল্যাটফর্ম ছিল। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি, এটাতে আমি আজকে একটা অন্য প্ল্যাটফর্ম পেয়েছি মানুষের সেবা করার জন্যে। আমি খুব আশাবাদী আমি জগদ্দলের মানুষের আশীর্বাদ পাবো এবং তাদের সেবা করার সুযোগ ওরা আমাকে দেবে এবং আমরা এখানকার যত ধরনের প্রবলেমস আছে তাদেরকে সলভ করার জন্যে পুরো মন দিয়ে, পুরো প্রাণ দিয়ে চেষ্টা করব। তো আপনার মনে হয় যে ওদের সাপোর্ট আপনার এই যে প্রচার, তাতে একটা আলাদা মাত্রা দেবে? দেখুন, অর্জুন সিংজি এখানকার সব থেকে বড় লোকপ্রিয় নেতা আছেন, উনি ব্যারাকপুরের সাংসদও ছিলেন। তো এই যে বৃহত্তর সংগঠন সব মিলে যখন আমরা কাজ করব, তাহলে ডেফিনেটলি একটা বড় ইম্প্যাক্ট আমরা আনতে পারবো। আর একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই যে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে ইলেকশন কমিশন নোটিফিকেশনের পর থেকে প্রচুর অফিসারকে বদলি করে দিয়েছে। বিরোধীরা বলছেন, তৃণমূল কংগ্রেস বলছে যে ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। আমি মনে করি রাজ্য সরকারও যেরকম, যে রাজ্যে যেই সরকার হবে, কোন অফিসারকে কোথায় লাগিয়ে কোনটা কাজ ভালোভাবে করানো যাবে তারা ভালো বুঝে, ওদের কাছে অনেক ধরনের ইনপুট থাকে। সেইভাবে ইলেকশন কমিশনও কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল করানো যেতে পারে, ওরা বিভিন্ন জায়গা থেকে ইনপুট পাচ্ছে এবং যে অফিসারকে ওরা উপযুক্ত মনে করছে তার মাধ্যমে কাজটা করাবে। এবং প্রত্যেক অফিসারের এটা দায়িত্ব আছে কি যে নির্বাচন কমিশন যে দায়িত্বটা ওদেরকে দিয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল কন্ডাক্ট করানোর জন্য, এই দায়িত্বটা যেন আমরা পালন করি। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই যে অফিসারদের পরিবর্তন করে দেওয়া হয়েছে, বদল করে দেওয়া হয়েছে, তা নিয়ে ফের সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, নির্বাচনের সময় কিছু অফিসার পরিবর্তন হয়, তার সীমাবদ্ধতা আছে। রেশন বন্ধ হলে মানুষ আমাকে যেন দোষ না দেয়। খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে পর্যবেক্ষক হিসেবে নিয়ে গেছে। এই রাজ্যের সবাইকে নিয়ে চলে গেলে ভিন রাজ্যের লোকেরা কি বাংলাকে চেনে? বাংলার সংস্কৃতি, বুথ, ব্লক, সাব ডিভিশন, জেলা চেনে না, জানে না, তাহলে কে দেখবে? কোনো ঘটনা ঘটলে দায়ী থাকবে বিজেপি সরকার।
কমিশন বিজেপির তোতা পাখি। আইএএস আইপিএস সর্বভারতীয় ক্যাডার যারা রাজ্যে থাকে তারা রাজ্যের কাজ করে। বাংলায় ঘোষিত প্রেসিডেন্ট রুল করে মোদীকে নির্বাচন করতে হচ্ছে, এত ভয়। এইভাবেই সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। দেখুন, নির্বাচনের সময় কিছু অফিসার চেঞ্জ হয়, সেটা নিশ্চয়ই ইলেকশন কমিশন করতে পারে, তারও একটা সীমাবদ্ধতা আছে। তার বিরুদ্ধে অ্যালিগেশনটা কি? 2 হচ্ছে যারা ইলেকশন রিলেটেড কাজের সাথে যুক্ত আছে তাদের কিছু কিছু ট্রান্সফার করা হয়, কিন্তু এবারে দেখছি মানুষ খাদ্য পাবে কোথার থেকে? রেশন বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়, কারণ আমি তো রেশনটা দিতে চাই। ফুড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে গেছে অবজারভার করে, কখনো দেখেছেন? ডেভেলপমেন্ট ওয়ার্ক চালায়, এরা কিন্তু ইলেকশন করে না, এরা গভর্নমেন্টের একটা কি অফিসার। পঞ্চায়েত ডিপার্টমেন্টের অফিসারকে বলছে অবজারভার হয়ে যেতে। রাস্তাঘাট দেখবে, গ্রামীণ রাস্তা তৈরি করবে, আরবান রাস্তা তৈরি করবে। ঝড় জলে রাস্তা ভেঙে গেলে, ব্রিজ ভেঙে গেলে, দুর্যোগ হলে, ডিজাস্টার হলে পিডব্লিউডির প্রিন্সিপাল সেক্রেটারির একটা বড় ভূমিকা থাকে, তাকেও অবজারভার করে নিয়ে চলে যাওয়া হয়েছে। এরপরে যদি কোনো ঘটনা ঘটে এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার, কারণ নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়, তাদের তোতা পাখি। আমাদের বাংলার সব অফিসার যারা বেঙ্গল ক্যাডারের, আইপিএস হোক আইএস হোক, মনে রাখবেন যখন তারা দায়িত্ব নেয় তখন তাদের দায়বদ্ধতা থাকে, তারা একটা রাজ্যের ক্যাডার হয়। কিন্তু আজকে আপনারা বলুন তো, সব বাংলার অফিসারদের যদি তুলে নিয়ে যাওয়া হয়, বাংলার মানুষকে দেখবে কে? আমাদের তো যেহেতু ইলেকশন, এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে, বাংলার মানুষকে এত ভয়। মাননীয় মুখ্যমন্ত্রী যখন নির্বাচনের আওতায় ছিলেন না, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট হয়নি, তখন কি পশ্চিমবঙ্গে বোমা, গুলি, ড্রাগস কোনো কিছুর কম ছিল নাকি যে নতুন করে কাউকে ঢোকাতে হবে? সব জায়গায় মাসে 2 মাস অন্তর পর পর, 1 মাস অন্তর পর পর অ্যামোনিয়াম নাইট্রেট থেকে শুরু করে, জিলাটিন স্টিক থেকে শুরু করে, বীরভূম জেলাতে, কলকাতায় অ্যামোনিয়াম নাইট্রেট ধরা পড়েছে। বোমের কারখানা ফেটেছে, একের পর এক অবৈধ বাজি কারখানা ফেটেছে, বোম ফেটে তৃণমূলের নেতা মারা গেছে, একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছে। এনআইএ তদন্ত চলছে। তারপরে মুখ্যমন্ত্রী কোন নির্লজ্জতার সাথে এই ধরনের কথা বলেন, বাংলার মানুষ দেখছেন যে মুখ্যমন্ত্রী কেমন যেন খ্যাপারে টাইপের হয়ে যাচ্ছে। যত নির্বাচন এগিয়ে আসছে, ওই আমাদের পাড়ার খেপি পিসিমার কিছু থাকে আর কি, তাকে একটা কেউ ছোট কথা বললে ঢিল তুলে মারতে যায়। মুখ্যমন্ত্রীর অবস্থান সেই দিকে চলে যাচ্ছে এখন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।